নমস্কার, আরেকবার চলে এসেছি বন্ধুরা। কেমন আছেন আপনারা? এই মাখানা ভাজছি, হঠাৎ মনে হলো স্নান করার পরে একটু মাখানা খাই। কিছু না একটু বাটার দিয়ে ভাজছি, বাটার একটুখানি যে কোনো মশলা যদি বাড়িতে থাকে ওইটা, আর নুন, একটুখানি সাইড হলুদ, ব্যাস। তারপর যখন মাজা হয়ে যাবে তখন একটু চাট মশলা দিয়ে, বেশ ভালো লাগে খেতে জিনিসটা, চায়ের সঙ্গে। বাট এমনি বসে যেমন কিছু ইচ্ছা করছে খেতে, মুখরোচক, এটা মুখটাও চেঞ্জ হয়। এমনি মাখানা শরীরের জন্যে খুব ভালো খাওয়া। সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এটা ভেজে এরকমভাবে খাওয়া যায়, বাটার বা ঘি যে কোনো জিনিস দিয়ে খেতে পারে, সাদা তেল দিয়েও খেতে পারেন। বাটার ঘিটা একটু উপকার জিনিস, তো ওই জন্যেই আমি এটাই মনে হয় দেওয়ার চেষ্টা করি। আর বাকি যারা সাদা তেল দিয়ে খাবার, সাদা তেল দিয়ে খায়, আমি সাদা তেলটা একটু অ্যাভয়েড করি। আমি ঘি পরোটা যখনই বানাই তখন ঘি ছাড়া বানাই না। আমার হাজব্যান্ডও ঘি ছাড়া পরোটা খায় না, আমার মেয়েও খায় না। পরোটা বাটার বা ঘি দিয়েই সবসময় চেষ্টা করি করা। তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসি, টাটা।